وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোন, আপনারা অনেকেই জানেন, অনেকেই প্রশ্ন করেন যে বাতেনি নজর কিভাবে খুলতে পারি, বাতেনি কান কিভাবে খুলতে পারি, কিভাবে একজন রোগী আমাদের সামনে আসলে আমরা জানতে পারবো সে কেন এসছে। এই যে বিষয়গুলো, অর্থাৎ আপনি আধ্যাত্মিক জগতের সেই চূড়ায় উঠতে চান যেখানে গিয়ে আপনারা নিমিষেই বলে দিতে পারেন যে কোন রোগী বা কোন মানুষ বা কোন ব্যক্তিটি আপনার কাছে কেন এসছে, এবং আপনি আগাম যে কোনো বিষয় সম্পর্কে অবগত হতে পারেন। এটাই হচ্ছে বাতেনি নজর খোলা। বাতেনি নজর খোলা এত সহজ কোনো বিষয় নয়। অনেকে বলতে পারেন, কেন ভাই, আমরা তো বিভিন্ন চ্যানেলে দেখি যে বাতেনি নজর খুলে ফেলার আমল দেয়া হয়। হ্যাঁ, সেখানে আমল দেয়া হয়, কিন্তু কি কি মেনটেন করে আপনারা এই আমলটি করবেন সেটা কিন্তু সেখানে বলা থাকে না। আজকে আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলবো সেই বিষয়টি। ভিডিওটি না কেটে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ আমার একটা কথাও আপনাদের কাছে বিরক্তিকর মনে হবে না আশা করি। বাতেনি নজর খোলার যে প্রথম ধাপ, সেটা হচ্ছে আপনার নজরকে হেফাজত করা। আপনি কতটুকু পারি আমাদের নজরকে হেফাজত করতে, একটু নিজেকে প্রশ্ন করেন তো। আপনার কর্মস্থলে থেকে শুরু করে আপনার বাসা পর্যন্ত, এবং বাসায় এসে আপনি যখন মোবাইল চালান, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যখন সার্চ করেন, এমন কোনো ভিডিও কি আসে না যেটি আসলে আমাদের ইসলামিক শরিয়ার বিধানের বাইরে? অনেক আসে। আমরা আমাদের যে চোখ, সেটাকেই হেফাজত করতে পারছি না, তাহলে আমরা বাতেনি নজর খোলার কথা চিন্তা কিভাবে করি বলেন তো। প্রথমত আমাদের চোখকে আমাদের হেফাজতে আনতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? এমন কিছু দেখব না যেগুলো শরিয়া বিরোধী, যেগুলো হারাম, এবং কোনো বেগানা নারীর দিকে তাকাবো না, যার দিকে তাকালে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা শয়তান দিতে পারে বা কুচিন্তা আসতে পারে মনে। এরপর আসি, আমাদের যে খাদ্য আমরা গ্রহণ করি বা খাবার খাই, সেগুলো আসলে কতটুকু হালাল। সেটি আপনি ইনকাম করেন আর আপনার বাবা ইনকাম করুক, একই কথা। সেটার উৎস আসলে কি সেটা দেখা। হারাম খাদ্য গ্রহণ করে কখনো রুহানি শক্তির আমল, বাতিনি শক্তির আমল, এগুলো আমল কখনো আপনি কামিয়াব কিংবা সফল হতে পারবেন না। সত্য কথা না বলে যদি মিথ্যা বলেন এবং সত্য এবং মিথ্যার মিশ্রণ করেন, তাহলেও বাতিনি শক্তি লাভ করা কখনোই সম্ভব নয়। অনেকে আছেন যে বিভিন্ন দোকানে বসেন, আড্ডা দেন, এবং এখানে 2, 4 জন 5 জন ব্যক্তির সামনে আপনারা একজন আরেকজনের বদনাম করেন, যারা কিনা উপস্থিত থাকে না সেখানে। পরনিন্দা হয়, গীবত হয়। এই ধরনের পরনিন্দা গীবত করে কখনো যদি আমলে যেয়ে বসেন, কাজ হবে না। তাহলে একটা কথা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে হয়তো, সেটি হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই নিজের চোখকে, নিজের নজরকে হেফাজত করতে হবে, হালাল খাবার গ্রহণ করতে হবে, এবং যখন কথা বলবেন সত্য কথা বলতে হবে। আড্ডাবাজি করা যাবে না। যেখানে পরনিন্দা হয় সেখানে বসে আড্ডা দেওয়া যাবে না। বিশেষ করে আমাদের দেশের চায়ের দোকানগুলোতে প্রচুর পরিমাণে গীবত এবং পরনিন্দা হয়। এগুলোর থেকে বিরত থাকতে হবে যদি আপনি এ ধরনের রুহানিয়াতের এবং বাতিনি নজর খোলার আমল করতে চান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যখন কাউকে কোনো কথা দেন, অর্থাৎ যদি কাউকে কোনো কিছুর জবান দেন, সেটা ঋণের টাকার হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছেন, একটা টাইম দিয়েছেন কোনো একজন ব্যক্তিকে, সেখানে সঠিক সময় পৌঁছালেন না, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। অনেকে এমন আছেন যে প্রস্রাব করে খুলুকও নেন না, কিন্তু আধ্যাত্মিকতার আগ্রহ
বা এই আমল করার আগ্রহ অনেক বেশি। আপনাদের আমি বলতে চাই যে ইস্তেঞ্জায় যাওয়ার পর অবশ্যই খলুক ব্যবহার করুন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা যে আমলগুলোকে ছোট মনে করেন সেগুলোই বড় বড় আমল করার ক্ষেত্রে আপনাদের বাধা বিঘ্নতার একটি কারণ হতে পারে। কারণ খাদ্য খাবার এবং আপনাদের যে ইস্তেঞ্জা, এই দুইটার মধ্যে কিন্তু অনেক কিছু নির্ভর করে আপনাদের। আরেকটি কথা হচ্ছে যে আপনারা যারা বিবাহিত, যদি আপনার স্ত্রী থাকে অথবা আপনার স্বামী থাকে, সেক্ষেত্রে তার সাথে আপনার কেমন বন্ডিংস বা কিভাবে চলেন, তার সাথে আচার ব্যবহার কীরকম, সেটাও একটা দেখার বিষয়। যদি আচার ব্যবহার এখনও ভালো না হয়ে থাকে, সম্পর্ক ভালো করুন যদি আমল করতে চান। যদি রুহানিয়াতের আমল করতে চান, যদি একজন মুমিন মুত্তাকি বান্দা হতে চান এবং সুফিবাদে যারা বিশ্বাস করেন, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চান, অবশ্যই আপনার সহধর্মিণী বা আপনার যে কাছের মানুষগুলো আছে পরিবারের, সকলের সাথে ভালো এবং সুন্দর সৎ ব্যবহার করুন। এতক্ষণ যে কথাগুলো বললাম সেটি হচ্ছে আপনাকে আপনি বেসিকভাবে কিভাবে গড়ে তুলবেন এই আমলটি করার জন্য। এখন অনেকের কাছেই আমার এই কথাগুলোই আমলের মতো। কেন? কারণ অনেকেই এই বিষয়গুলো জানেন না বা মানেন না, জানলেও অনেকে মানতে চান না। অবশ্যই এগুলো মেনে তারপরে আপনাদেরকে বাতেনি শক্তির বা রুহানি শক্তির এই আমলগুলোতে আসতে হবে। এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ বা সালাত আপনাদেরকে জামাতের সহিত আদায় করতে হবে ইনশাআল্লাহ। কোনো অজুহাত দিলে কিন্তু সেই অজুহাতে কোনো কাজ হবে না। যে কোনো শনিবার অথবা যে কোনো মঙ্গলবার থেকে এই আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ। আমলটির নিয়ম হচ্ছে যে আপনারা পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে বসে প্রথমে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন একাধারে 3 বার অথবা 7 বার। ইস্তেগফার পাঠ করবেন 3 বার অথবা 7 বার। তারপর যেটি করবেন, সূরা ইখলাস মন থেকে পড়বেন। একদম মনে করবেন যে মহান রব্বুল আলামিন আপনার সাথে আছেন এবং খুব কাছেই আছেন এবং আল্লাহ পাক আপনাকে দেখছেন, এরকম একটি মন মানসিকতা নিয়ে তারপরে সূরা ইখলাস একাধারে 11 বার পাঠ করবেন এবং সামনে 1 গ্লাস পানি নেবেন, সেখানে ফুঁক দিবেন। তারপরে দুরুদে ইব্রাহিম পুনরায় 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপরে যেটি করবেন সেটি হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আল্লাহ পাকের 2টি ইসমে আজম এখানে লেখা আছে। এখানে লেখা আছে যে ইয়া বাতেনু আখবিরনি এবং ইয়া খবিরু আখবিরনি। এই 2টি নাম আপনারা জের জবর সহ লিখতে পারেন অথবা জের জবর পেশ ছাড়াও লিখতে পারেন। কিভাবে লিখবেন? জাফরানের যে কালি, যে কলম, সে কলম দিয়ে লিখতে হবে আপনাদেরকে। এ 2টি নাম একসঙ্গে আরবিতে এই কাগজটির মধ্যে লিখবেন। লেখার পরে সামনে রেখে দিবেন। সামনে রাখার পর সামনে আপনারা অবশ্যই আগরবাতি জ্বালিয়ে নেবেন যেন আপনার রুমটা সুবাসিত থাকে এবং শরীরে অবশ্যই আতর মেখে নেবেন। যাই হোক, সামনে আপনাদের এই 2টি ইসমে আজম লেখা যে কাগজটি আছে সেটি সামনে রেখে আপনারা ইয়া বাতেনু আখবিরনি এবং ইয়া খবিরু আখবিরনি এই 2টি নাম একসঙ্গে 1100 বার পাঠ করবেন। 1100 বার পাঠ করার পর আপনারা ওই যে লিখেছেন সেই কাগজটির মধ্যে ফুঁক দিবেন। কাগজটির মধ্যে ফুঁক দেওয়ার পর
সে কাগজটি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ। যখন জাফরানের এই কালিটি মিশে যাবে তখন আপনারা চোখ বন্ধ করে আল্লাহ পাককে স্মরণ করে এই পানিটি খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। এই আমলটি চলাকালীন সময়ে আপনাদেরকে ভিডিওর শুরু থেকে যে কথাগুলো বলে এসছি সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। শয়তান কিন্তু সবসময় আপনাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে এবং দিবে, এটি মাথায় রাখতে হবে আপনাদেরকে। এমন কোনো কাজ করবেন না যেটি শরিয়া বিরোধী। মানুষের সাথে বেশি কথা বলবেন না, তর্ক করবেন না। যেখানে তর্ক দেখবেন সেখান থেকে চলে আসবেন বা সেই স্থান ত্যাগ করবেন। মানুষকে 1 টাকাও ঠকাবেন না, কারো টাকা আপনি মেরে খাবেন না, সেটা 1 টাকা হোক আর 100 টাকা হোক, যত টাকাই হোক। এই আমল চলবে একাধারে 25 দিন। 25 দিন করবেন এই আমলটি টানা। যত ঝড় ঝাপটায় আসুক আপনাদেরকে প্রতিদিন একই সময় একই স্থানে এই আমলটি করে যেতে হবে। এই আমল চলাকালীন সময় আপনারা স্বপ্নে অনেক কিছুই দেখতে পারবেন, যেটি আল্লাহ পাক আপনাদেরকে দেখাবেন, এবং অনেক কিছুই ঘটবে আপনাদের সাথে যেগুলো স্বাভাবিকভাবে মানুষের সাথে ঘটে না। যেমন এমন অনেক শব্দ আপনারা শুনবেন যা হয়তো 8-10 জন শুনছে না। অনেক কিছুই দেখতে পাচ্ছেন, কিংবা অনেক কিছুই আপনারা চিন্তা করছেন যে চিন্তাগুলো আপনারা করছেন না। তবে কখনোই পিছপা হওয়া যাবে না। সাহস নিয়ে, মনে আল্লাহর বিশ্বাস নিয়ে আমল চালিয়ে যাবেন 25 দিন ইনশাআল্লাহ। এই ভিডিওটি অন্ততপক্ষে আপনারা আপনাদের পরিচিত 10 জন ব্যক্তিকে শেয়ার করে দিন, যেন তারাও হেদায়েতের পথে আসে এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এই আমলটি করে। এবং যারা সত্য চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রিপশন যে বাটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটি। আপনারা 10 জনকে শেয়ার করে দিলে ইনশাআল্লাহ আমার মন থেকে থাকা ইজাজত পেয়ে যাবেন। এবং যদি কেউ এই আমল করতে চান, শুরু করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবেন যে আপনি অমুক, আপনার নাম লিখবেন এবং ইজাজত নেবেন আমার থেকে। তবে সেই সমস্ত ব্যক্তির জন্য মন থেকে ইজাজত থাকবে যারা 10 জন ব্যক্তিকে অন্ততপক্ষে এই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এটি কোনো টাকা পয়সা কামানোর জন্য বা আমার অর্জনের জন্য নয়। এটি হচ্ছে আমার মুসলমান নরনারী ভাই বোনদেরকে হেদায়েতের পথে দাওয়াত দেওয়ার একটি কৌশল, যেটি আপনারা করবেন ইনশাআল্লাহ। 10 জন ব্যক্তিকে শেয়ার করে দিলে ইনশাআল্লাহ আপনাদের জন্য ইজাজত দেয়া থাকবে। এবং লাইক এবং কমেন্ট করে সত্য চ্যানেলের সাথেই থাকুন। সকলকে আল্লাহ পাক ভালো এবং সুস্থতা দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।